সফলতার পিছনেও কিছু গল্প থাকে, আর ব্যর্থতার পিছনের গল্প তো বাদই দিলাম। ব্যর্থতায় আছে শুধু তুচ্ছ তাচ্ছিল্য আর হিংসাও কিন্তু আছে। আপনি যতই সফলতা অর্জন করেন না কেন, আপনার প্রতি সবারই হিংসা থাকবে। সে হিংসা থেকে আপনার সফলতা মেনে নিতেই পারবে না। আর ব্যর্থতা পিছনেও মানুষের হিংসা থাকে, প্রতিহিংসা থাকে, তুচ্ছ তাচ্ছিল্যের তো অভাবই নেই। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পুকুরের সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি, শীতের ফুলকপি আর কি, শীতের সবজি। ফুলকপি আমার খুবই ভালো লাগে, মানে এমন ভালো লাগে যদি আপনি আমার প্রতিদিনই ফুলকপির তরকারি খেতে দেন তাও আমি খেতে পারবো, মানে এত ফুলকপি আমার পছন্দ আর কি। আর ফুলকপিটা নিয়ে এলে আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে রান্না করার, যাতে এটা আমার পছন্দের তরকারি। প্রথমে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে কেটে রাখা, ধুয়ে রাখা ফুলকপিটা মশলার ভিতরেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে ফুলকপিটা খুব সুন্দর করে কষিয়ে নিব। এই শীতে অনেকেই খেয়েছেন ফুলকপি। আর হচ্ছে আর একটা কথা কি, বড়ি, যে কুমড়া দিয়ে ডাল দিয়ে মানে যে বড়িটা তৈরি করা হয়, ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়ির এদিকে কেউ বড়ি চিনেও না, আর খেতে জানেও না, দিতেও পারে না। এই কারণে আমারও দেওয়া হয়নি। তবে যখন যাব আমার বাপের বাড়িতে আর কি, তখন তো ফুলকপিতে বড়ি দিয়ে তো আমি খাবই। এই তো আর কয়েকদিন পরেই যাব, তখন তো বড়ি তরকারি, শীত মানেই বড়ির তরকারি। আমাদের ওদিকে মানে খুলনার এলাকার মানুষই বেশি বড়ির তরকারি পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। এখন আমি ফুলকপিটা হয়ে এলে মানে পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে মাছটা দিয়ে দিলাম, আর ওই যে ভেজে রাখা জিরা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে দিব। আর শীত মানেই তো ধনিয়া পাতা, আর শীতের সময় যদি ধনিয়া পাতা না দেয় তাহলে তো তরকারির পরিপূর্ণতা পাবে না, আর পারফেক্ট স্বাদও আসবে না, তাই না? এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও ঠিক এভাবেই ট্রাই করবেন। ফুলকপি যাদের পছন্দ না খেতে, তাদেরও ভালো লাগবে। আর আমাদের পুকুরের মাছটা সত্য কথা বলতে কি অসাধারণ খেতে। খুব দেখা হবে অন্য সময়। আল্লাহ হাফেজ।